দর্শক স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়। কুড়িগ্রামে আসলে গত কয়েকদিন ধরে যে শীতের তীব্রতা সেটি কিন্তু আসলে ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে এবং আমরা গতকাল থেকে দেখেছি যে আসলে কুড়িগ্রামে কিন্তু রাতের তুলনায় দিনে কিন্তু আসলে তাপমাত্রা আরও কমে যাচ্ছে এবং আমরা দেখেছি যে আসলে সকাল থেকে কিন্তু কুয়াশার শিশির সেগুলো কিন্তু আসলে বৃষ্টির মতন পড়তে শুরু করেছে। আমি একটি যে কৃষিক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে, কৃষক যারা রয়েছে তারা কিন্তু আসলে এই যে শীত, সেই শীতকে উপেক্ষা করে তারা আসলে কষ্টে মাঠে কাজ করছে। আমি যদি এখানকার আশপাশ একটু আপনাদের দেখাতে চাই যে যারা আসলে প্রতিনিয়ত খেটে খাওয়া শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এই শীতে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে তারা মাঠে কাজ করছে এবং কুড়িগ্রাম জেলার যে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছে আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস এবং এটি কিনা আরও আগামী 2-1 দিনের মধ্যে এটি বাড়বে এবং শৈত্যপ্রবাহের একটি সম্ভাবনা জানাচ্ছে। আমি এখানকার একজন কৃষকের কাছে একটু জানতে চাইবো, এই যে গত কয়েকদিন ধরে কুড়িগ্রামের যে ঠান্ডা, এর আগেও আপনারা ঠান্ডা দেখেছেন, তো কীরকম মনে হচ্ছে, কাজে কীরকম অসুবিধা হচ্ছে আপনাদের? কাজের অসুবিধা লাগছে, ঠান্ডা খুব প্রচণ্ড ঠান্ডা। আর ওষুধ বিষুধ কীরকম হচ্ছে, কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা? না, কোনো সহযোগিতা পাইনি, আমরা নিজে দিতেছি এটাই। আচ্ছা, তো আসলে যেটা ওনারা জানাচ্ছেন যে বলা হচ্ছে যে সরকারিভাবে এখন পর্যন্ত 22,000 কম্বল যেটা বিতরণ করা হয়েছে প্রথম ধাপে কুড়িগ্রাম জেলায়, কিন্তু একেবারে রুট লেভেলে যারা রয়েছে তারা কিন্তু আসলে এই ধরনের সহযোগিতা এখন পর্যন্ত পাচ্ছে না। আমি যদি আরেকজন কৃষকের কাছে একটু জানতে চাই, এই যে সকালে এখন পর্যন্ত সূর্যের দেখা নেই, আপনারা তারপরে মাঠে কাজ করছেন, কীরকম মনে হচ্ছে আপনাদের এই কাজ? খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড শীত, শীতের মধ্যে কাজ করতে হবে, ক্ষেত বাছাইতে হবে, নিজে কাজ করতে হবে। শীত দেখে লাভ নেই, আমার ক্ষেত বাছাই দেবে, এটি হলো বড় বিষয়। তো শীতে কীরকম প্রভাব পড়ছে? এই প্রচণ্ড প্রচণ্ড শীত। ফসলের কেমন ক্ষতি হচ্ছে? ফসল হচ্ছে যে হ্যামের কারণে এই যা কোনো ফসলের ক্ষতি হচ্ছে। আমাদের কাছে কেউ আসে না, আমার কাছে কেউ আসে না, আমরা নিজেরা যতটুকু পাই ওষুধের দোকানে যাচ্ছে, ওষুধ দিচ্ছি, হ্যামের ওষুধ দিচ্ছি। জি, ধন্যবাদ। আসলে ওনারা যেটা জানাচ্ছেন যে শীতের কারণে কিন্তু আসলে ফসলের কিন্তু একটি মারাত্মক আসলে অসুবিধা পড়ছে এবং সব মিলে কুড়িগ্রাম জেলার যে মানুষগুলো যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আসলে শীতে কিন্তু চরম ভোগাচ্ছে এবং আপনারা যারা রাতের বেলা আসলে দেখবেন যে একদম ঘন কুয়াশায় কিন্তু কুড়িগ্রামের জনপদ ছেয়ে যাচ্ছে এবং যারা বিশেষ করে আপনারা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে আসলে আপনারা গাড়ি চালাবেন। তো সব মিলে কুড়িগ্রাম জেলায় এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ।